নমস্কার। শিব ও শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে অশুভ রাহুর প্রতিকার। দেখুন, ভিডিওর কমেন্ট বক্সে এসে অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছেন এবং অনেকেই অনুরোধ করছেন যে রাহুর অশুভ প্রভাবকে কাটানোর জন্য একটা ভিডিও আপনি করুন। দেখবেন আপনারা কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছেন যে যে অশুভ রাহুর মূলত প্রতিকারের জন্য একটা ভিডিও করুন। সেই কারণেই আমার আশা আজকের ভিডিওটি করতে, সেটি হচ্ছে রাহুর প্রতিকার। দেখুন, বেসিক্যালি কি হচ্ছে, আমাদের জীবনের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার জন্য আমরা কিন্তু শনিদেবকে দায়ী করি। সঠিক কি এটা? সব ক্ষেত্রে কি সঠিক এটা? না। অ্যাকচুয়ালি শনিদেব হচ্ছেন কর্মফল দাতা। উনি যেমন দুঃখও দেন, একইভাবে কিন্তু উনি আমাদের ন্যায্য কর্মের যে ফল সেটাও কিন্তু দিয়ে থাকেন। সুতরাং সব ক্ষেত্রে কিন্তু আমরা শনিদেবকে দোষ দিতে পারি না। সুতরাং আমাদের বিভিন্ন সমস্যার পিছনে কারণ হচ্ছে রাহু। এখন প্রশ্ন হলো যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের নেডাল চার্টে বা জন্মছকে রাহু অশুভ অবস্থায় আছে। সেটা কিভাবে বুঝবেন আপনারা? সমস্ত আলোচনা করব, বিশ্লেষণ করব সব কিছুর। দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। সেই সঙ্গে অনুরোধ করব সকলকে যে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অর্থাৎ দেখুন, প্রতিটি রাশির ওপরে যখনই ট্রানজিট হচ্ছে গ্রহের সঙ্গে সঙ্গে অন্তত আমি আসছি আপনাদের কাছে জানাতে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করার জন্য, যাতে ভুল সিদ্ধান্ত আপনারা না নেন। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবেন এই জন্যেই কি, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছায়, এবং সেই সঙ্গে মূলত কোন কোন সমস্যা নিয়ে ভিডিও আপনারা শুনতে চাইছেন সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই জানাবেন। যাই হোক, নেডাল চার্টে রাহুদেব অশুভ অবস্থায় আছেন, সেইটা আপনারা বুঝবেন কিভাবে? বেশ কিছু উপায় আছে। যেমন দ্বাদশে রাহু থাকলে বা দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে থাকলে মূলত শয্যা সুখের ব্যাঘাত ঘটে। এটা ধ্রুব সত্য কথা, হবেই হবে। শয্যা সুখের ব্যাঘাত ঘটবে, অর্থাৎ রাত্রে শুয়ে ঘুম ঘুম আসতে চাইবে না। সেই সঙ্গে উল্টো পাল্টা চিন্তা, বিভিন্ন টেনশনের চিন্তা, সেগুলো আমাদের মাথার মধ্যে আসে। সেই সঙ্গে বিভিন্ন ঝুট ঝামেলা আমাদের, সেই সঙ্গে ব্যয়, সেগুলোও আমাদের অশুভ রাহুর জন্য আসে। লগ্নে থাকলে ডিসিশন নেয়ার ক্ষেত্রে সমস্যা হয় এবং অধিকাংশ সময়তেই দেখা যায় ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে। দ্বিতীয় স্থানে থাকলে অর্থ ব্যয় সহজেই হয়, অর্থাৎ অর্থ নিয়ে আসছেন, অর্থ জমছে না, হঠাৎ করে অর্থ বেরিয়ে যাচ্ছে। এই যে কথাটা বললাম হঠাৎ হঠাৎ, এইটা কিন্তু রাহুর সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। হঠাৎ হঠাৎ দুঃসংবাদ প্রাপ্তি, হঠাৎ করে অর্থ বেরিয়ে যাওয়া, এগুলো কিন্তু ভীষণভাবে হবে। রবি এবং সেই সঙ্গে রাহু এক জায়গায় থাকলে পিতার
স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। সেই সঙ্গে অবশ্যই আপনারা দেখবেন সেটা হচ্ছে পিতার মাথায় কিন্তু একটা চাপ সেটা থাকবেই। বাড়ির মধ্যে দেখবেন দেয়াল বা ছাদ ড্যাম্প হবে, ড্যাম্পের একটা সমস্যা এটা কিন্তু থাকবে। সপ্তমে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা খুঁটিনাটি হতেই থাকবে। সেই সঙ্গে ব্যবসায় হঠাৎ করে অর্থহানি এটা কিন্তু অশুভ রাহুর প্রভাবেই হয়। লগ্ন থেকে থার্ড পজিশনে থাকলে বা থার্ড হাউসে থাকলে সেক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে আমাদের যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রে সমস্যা যেমন হবে, একইভাবে কিন্তু প্রতিবেশী বা মানুষজনের দ্বারা হঠাৎ করে হেনস্থা হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু থাকে। শনিদেব মূলত অষ্টমে থাকলে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়া, হঠাৎ করে অর্থ ব্যয় এই জন্যেই যে অষ্টমে থাকলে দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে, সমসপ্তম দৃষ্টি, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয় হবেই। দশমে থাকলে কর্ম নিয়ে সমস্যা, বিভিন্ন ধরনের কর্ম নিয়ে সমস্যা। আপনি মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হওয়ার পরেও, অর্থাৎ হচ্ছে কর্মস্থলেও বিভিন্ন ঝামেলা বা স্যালারি নিয়ে বা আপনার যোগ্যতার সমান যে হচ্ছে কর্মের প্রাপ্তি সেইটা কিন্তু হতে চায় না। জব স্যাটিসফ্যাকশনের অভাব, একটা কথায় জব স্যাটিসফ্যাকশনের অভাব, সেটা কিন্তু দশমে থাকলে দেবেই। দশমে থাকলে হবেই এটা, জব স্যাটিসফ্যাকশনের অভাব, অর্থাৎ আমার যোগ্যতা অনুযায়ী আমি কিন্তু কর্ম পেলাম না। মায়ের ক্ষেত্রে অসুস্থতা, এইটাও কিন্তু হবেই হবে এই জন্যেই হবে কি, দশমে থেকে ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, সমসপ্তম দৃষ্টি। এখন আলোচনা করব সেটা যে অশুভ রাহুর এই যে প্রভাব, মূলত এইটার প্রতিকার কি। যেগুলো আলোচনা করছি আপনারা করবেন, অবশ্যই করবেন এবং আমাকে রেজাল্ট জানাবেন। রেজাল্ট অবশ্যই আপনারা আমাকে জানাবেন, হবেই হবে, ভালো রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন। শুরুতেই বলবো 1 নম্বর, সেটা হচ্ছে প্রতি সোম এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন। সেই সঙ্গে তিল, মূলত কালো তিল মহাদেবের মাথায় অর্পণ করবেন। রুদ্রাভিষেকের সময় মহাদেবের মাথায় অর্পণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে রাহুর যে মন্ত্র ওং রাহবে নমঃ, এইটা অন্তত 108 বার পাঠ করার অবশ্যই আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার সময়। রাহু কিন্তু সন্ধ্যার সময় অ্যাক্টিভ থাকে। অন্তত প্রতিদিন আপনারা আধ ঘন্টা করে সময় মেডিটেশন করুন। রাহুর যথেষ্ট ভালো আপনারা ফল পাবেন। নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে রূপোর যে চেন আপনারা পড়ুন, ভালো রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে যে চন্দন, শ্বেত চন্দন ব্যবহার আপনারা করুন, শ্বেত চন্দন ফোঁটা আকারে ব্যবহার করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন।
এই সবগুলোর মধ্যে বলবো সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই করবেন কালো তিল দিয়ে, এবং যে মহাদেবের স্থানে দেখবেন নাগ আছে, মহাদেবের বাসকি নাগ আছে, সেইখানে আপনারা নাগকেও স্নান করাবেন। দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। সব শেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন। এছাড়াও যথেষ্ট ভালো হয় যেটা, সেটা হচ্ছে দুর্গা কবচ। আপনারা যদি যদি স্থানীয় কাউকে দিয়ে তৈরি করিয়ে পড়তে পারেন, অর্থাৎ এটা অষ্টধাতুর উপরে ভূর্জপত্রের উপরে লেখা হয়, আপনারা নামগোত্র দিয়ে যদি তৈরি করিয়ে আপনারা পড়তে পারেন, দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট আমি আপনাদেরকে আজকে বলছি, ভিডিওর মাধ্যমে কথা দিচ্ছি, ভীষণ ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন পাবেন পাবেন। যাই হোক, ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকুন। নমস্কার।